সমাজের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বিশিষ্ট ব্যক্তিরা প্রত্যেককে যথাযথ স্থানে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা, সালাম জানিয়ে শেষ বক্তা দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের ধৈর্যচ্যুতি আমি করব না। আজকে এসেছিলাম কিছু জানবার জন্য। ভেবেছিলাম আমি চন্ডাল সমাজের মানুষ, নমশূদ্র কমিউনিটির মানুষ, আমি তো আমার সমাজ সম্পর্কে জানি এবং রবিদাস সমাজ সম্পর্কেও জানি, কিন্তু আপনাদের কাছ থেকে বিভিন্ন বক্তার মধ্য দিয়ে হয়তো নতুন কিছু জানার আগ্রহ আমার সব থেকে বেশি ছিল। সেটা থেকে আমি বঞ্চিত হলাম, এটা আমার দুর্ভাগ্য। তবে একটা কথা, সন্ত রবিদাসজিকে আমরা কেন আজকে উপস্থিত হয়েছি? তাকে শ্রদ্ধা জানাবার জন্য, তার আদর্শকে জানার জন্য, এবং তিনি আমাদের যে কি উপদেশ দিয়ে গেছে সেই উপদেশগুলো গ্রহণ করার জন্য, এবং সেই উপদেশকে পাথেয় করে আগামী দিনে আমরা এগিয়ে যাব এবং আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেব। আমার মনে হয় এইটা উদ্দেশ্য হওয়া উচিত যে কোনো সংগঠনের, যে কোনো প্রোগ্রামে। রবিদাসজি কি বলেছিলেন? সে এমন একটা রাজ্য, এমন একটা ভারতবর্ষ, এমন একটা সংগঠন, এমন একটা সমাজ যেখানে প্রত্যেকটা মানুষের 5টা মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জানো এটা সে সুলভে পায়। আমি জাস্ট মূল বক্তব্যটা আমি তুলে ধরছি, এটা যেন প্রত্যেকটা মানুষ পায়। আমরা কি স্বাধীনতা 80 বছর পরে পেয়েছি কি? কোশ্চেনটা আপনাদের কাছেই থাকুক। আমরা যদি না পাই তাহলে আমাদের কি করণীয়? রবিদাসজি কি উপদেশ দিয়ে গেছেন সেটাকে আমাকে গ্রহণ করা। আজকে কয়েকশো বছর আগে যে কথাগুলো বলেছে বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, সেই একই কথা বলেছে। গুরুচাঁদ ঠাকুর একই কথা বলেছেন, জ্যোতিরাও ফুলে একই কথা বলেছে, নারায়ণ গুরু একই কথা বলেছে। কিন্তু আমরা আমাদের মহাপুরুষদের কথা সঠিকভাবে শুনিনি, পর্যালোচনা করিনি, তাদের আদর্শ আমরা গ্রহণ করিনি, শুধু দেখিয়েছি। একটা প্রোগ্রাম করলাম, বছরে একটু করলাম, বেশ চ্যাপ্টার ইজ ক্লোজ। আমরা যদি আমাদের মহাপুরুষদের কথা শুনতাম, মান্যতা দিতাম, মানতাম, তাহলে আধুনিক ভারতবর্ষে আজকে আমাদের আবার একত্রিত করে সেই আন্দোলনমুখী হতে হতো না। আমরা সবাই এখন আন্দোলনমুখী তো, কারণ স্বাধীনতার পর বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর সংবিধানের মধ্য দিয়ে যে অধিকার আমাদের দিয়ে গেছিল, সেই অধিকার আস্তে আস্তে আমরা হারাতে বসেছি। এবং আগামী দিনে আমাদের সম্পূর্ণ অধিকার যাতে কেড়ে নেয়, যার জন্য তারা ভারতবর্ষের সমস্ত মনুবাদী সমাজ ব্যবস্থার সংগঠন একত্রিতভাবে সেই সংবিধানকে নিষ্ক্রিয় করতে চাইছে, পরিবর্তন করতে চাইছে, পাল্টাতে চাইছে। সেটা হলো কি? মনুসংহিতার মধ্যে দিয়ে দেশকে শাসন করতে চাইছে। কি সেই মনুসংহিতা? এই মায়ের এখানে বসে আছে, কি লেখা আছে মনুসংহিতায়? মেয়েরা মানে শূদ্রাণী, নরকের দ্বার, সন্তান উৎপাদনের যন্ত্র মাত্র। আমার মা এটা আমার মা এই জায়গায় নিয়ে যেতে চাইছে কারা? বর্তমান সমাজের শাসক দল। ভাবতে হবে, একটা প্রোগ্রাম করে চলে গেলাম সেটা না, মূল বিষয়টা যদি আমি না যেতে পারি। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে বসে আছে, আগামী দিনে তাদের সামনে দাসত্ব উপহার দেব, সেজন্য তাই আমি থাকবো। ওরা তো ওদের কাজ করবে,
ওরা ওদের সন্তানের জন্য ওরা সংবিধান চেঞ্জ করবে, স্কুল বন্ধ করে দেবে, আমাকে স্কুলে যেতে দেবে না, আমার অর্থ কেড়ে নেবে, এটা ওদের কাজ, এটা ওরা তো করবে। কিন্তু আমি আমার সন্তানের জন্য কি করলাম? এজন্য কে দায়ী থাকবে? আমি শুভ শিকদার। কে দায়ী থাকবে? অভিজিৎ দায়ী থাকবে। কে দায়ী থাকবে? এখানে প্রত্যেকটা গার্জিয়ান। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সেই আজকের দিনে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব। নাহলে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্টকারী ব্যক্তি আমি পিতা হিসাবে সেই দায়িত্ব আমাকেই নিতে হবে। এই পরিস্থিতিতে